ছেলে এবং মেয়েরা একে অপরের সাথে ফুল নিবেদন করে, এটা কি সমাজের জন্য ভালো না খারাপ? কিছু নামদারি মুসলমান তারা বিধর্মীদের সাথে তালে তাল মিলিয়ে মুসলমানদের সন্তানদেরকে কিভাবে বিপদগামী করা যায়, কিভাবে অশ্লীলতার ভিতরে তাদেরকে ডুবানো যায়, কিভাবে ইসলাম থেকে মানুষদেরকে দূরে সরানো যায়, যা যা করণীয় তারা সব করার চেষ্টা করে। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটি বান্দার জন্য একই হুকুম দিয়েছেন। পৃথিবীতে যত মানব আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে প্রেরণ করেছেন, সমস্ত মানবকে আল্লাহ তাআলা একটাই আদেশ দিয়ে দুনিয়ার জমিনে প্রেরণ করেছেন, তাহলে আল্লাহ তাআলার দাসত্ব করা। কোনো জাত, গোত্র, বংশ, দেশ নয়, আলাদা করে কাউকে আল্লাহ তাআলা দেখেন নাই। সকলের প্রতি একটাই বিধান, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। এখানে সাদা দলা, কালো কুৎসিত কাউকে কোনো ধরনের আলাদা করা হয় নাই। সকলের প্রতি একই আদেশ, যে আদেশগুলো যারা পালন করবে তারা হাসরের ময়দানে আল্লাহ তাআলার আযাব থেকে মুক্তি পেয়ে যাবে। আর যারা আল্লাহ তাআলার এই আদেশকে অমান্য করবে তাদের জন্য জাহান্নামের আগুন আল্লাহ তাআলা রেখেছেন। এজন্য 14ই ফেব্রুয়ারি, যদিও এটা পৃথিবীর কাছে বিশ্ব ভালোবাসা দিবস নামে পরিচিত, কিন্তু আমরা এটা মানতে রাজি না। রাজি নাকি? এটা বিশ্ব বেহায়া দিবস। আল্লাহ তাআলা প্রত্যেক পুরুষ এবং নারীর জন্য আল্লাহ তাআলা যা নির্ধারণ করে দুনিয়ার জমিনে প্রেরণ করেছেন, ওটাই তার কপালে আসবে, সে যে দেশেই থাকুক না কেন। রব্বুল আলামিন এজন্য কিছু বিধি নিষেধ দিয়ে কোরআন ও কারিমের অসংখ্য আয়াত এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের মাধ্যমে আমাদেরকে জানিয়েছেন, একজন সন্তান, ছেলে সন্তান, একজন মেয়ে সন্তানের বৈবাহিক আগের কোনো সম্পর্ক, যাদের সাথে বিবাহ জায়েজ, তাদের সাথে ওঠা বসা, কথাবার্তা, প্রেম নিবেদন করা সম্পূর্ণ হারাম করে দিয়েছেন। কে করেছে? কে করেছেন? আল্লাহ রাব্বুল আলামিন। হারামটা করেছেন কে? আল্লাহ তাআলা। এই দিবস, এই মাস ফেব্রুয়ারি আসলে ক্লোজ অফ এরা একটি অনুষ্ঠান করে, যে অনুষ্ঠানের নাম দিয়েছে কাছে আসার গল্প। কি? কাছে আসার গল্প। যত সিক্রেট আছে, যত গোপনীয়তা আছে, যে প্রকাশ করতে পারবে এবং যারটা যত তার কাছে আকর্ষণীয় হবে, সেটা দিয়ে মানুষদেরকে নাটক, সিনেমা বা অন্য কিছু প্রদর্শনের মাধ্যমে আমাদের এই সমাজটাকে নষ্ট করার চেষ্টা চলতেছে, ঠিক না? গোপনীয়তা আল্লাহ তাআলা কাছে আপনি অপরাধ করেছেন, পৃথিবীর কেউ দেখে নাই। এই না দেখাটা আপনার জন্য ভালো না খারাপ? ভালো, কারণ আর দুনিয়ার কেউ আপনার সাক্ষী রইল না। কিন্তু তারা কি করে? এই গোপনীয়তা জেনে মানুষদের সামনে এমনভাবে উপস্থাপন করে যাতে এটার মাধ্যমে আরো 10টা সন্তান নষ্ট হতে পারে, ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন
প্রত্যেকটি মানুষকে বলেছেন তার কাছে যাওয়ার। ভালোবাসার গল্প, কাছে আসার গল্প, তোমরা যেই গল্প শোনাও বা শোনাচ্ছ এটা তো কাছে আসার গল্প মানুষের কাছে না, এটা জাহান্নামের কাছে, ঠিক কিনা? অথচ উচিত ছিল কি যে আল্লাহর কাছে কিভাবে মানুষ আসতে পারে, কিভাবে একটা অবৈধ সম্পর্ক থেকে সে ছেড়ে আল্লাহর পথে এসেছে, কিভাবে অন্যায় পথ থেকে ফিরে কিভাবে আল্লাহর পথে এসেছে, 5 ওয়াক্ত নামাজ ধরেছে, নিজে ঈমান এবং আমলকে ঠিক করার চেষ্টা চলতেছে। এটা না করে তারা কাছে আসার গল্প শোনায়, এমন কাছে আসার গল্প যেই গল্প শুনলে আরো 10টা ছেলে মেয়ে নষ্ট হয়। অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা। জিনা তো দূরের কথা, এমন কোনো কাজের নিকটবর্তীও হবে না যার মাধ্যমে তোমাদের ওই চাহিদা মনের ভিতরে আসে। ইন্নাহু কানা ফাহিশা, নিশ্চয় এটা একটা অশ্লীল বেহায়াপনা। আচ্ছা বলুন তো, যারা এই 14ই ফেব্রুয়ারিতে যুবক যুবতী প্রাপ্তবয়স্ক ছেলে এবং মেয়েরা একে অপরের সাথে ফুল নিবেদন করে, এটা কি সমাজের জন্য ভালো না খারাপ? পরিবারের জন্য ভালো না খারাপ?